যখন আমরা ট্রেনে উঠছিলাম, আসলে ট্রেনটা এত উঁচু যে দিদি পড়ে গেছে। ট্রেন এসে গেছে, কি মজা কি মজা আমাদের। আমরা ভাবছিলাম আমরা ট্রেন ধরতে পারবো না, কিন্তু স্টেশনে এসে দাঁড়িয়ে আছি স্টেশনে ট্রেনটায় আমরা ছাড়া আর কেউ নেই। এই তো চিনি চিনি চিনি। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি একটু ঘুরঘুর করতে, মানে আমরা মনে হচ্ছে আমি ভুলে যাচ্ছি কেন মাঝে মাঝে ভগবান জানে। যাই হোক, আমি ভেবেছিলাম একটু আগে ভিডিওটা শুরু করব, কিন্তু একদম টাইম নেই। আর আমাদের ট্রেন 4:07, এখন লেট করছে সুশীলা, ঠিক আছে, ও আসে 3:30 বেজে গেছে। তাও যাই হোক, একটু তাড়াতাড়ি যেত আমাদের দমদম স্টেশনটা বাড়ি থেকে, তো চাপ নেই। তাও বলেছিলাম একটু তাড়াতাড়ি আয়। তো আজকে আমরা একটু ঘুরু করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো। এই যে আমরা বেরিয়ে পড়েছি তিনজনে। এই এদিকে আয়, তোকেও দেখাই। হাই করে দে। হাই পড়ে গেলি নাকি? আচ্ছা, আমরা আজকে একটু ঘুরু করতে যাচ্ছি। জানি একটু আমরা পাগল আছি, কারণ এই গরমের মধ্যে আবার কোথায় ঘুরু করতে যাবো, কিন্তু ঘরে বসেই বা কি করবো, তাই না? একটু ঘুরু করতে যেতে হয়, কিছু করার নেই। মানুষ তো নাকি, ঘুরতে তো হবে। আর আমরা ঘুরতে প্রচন্ড ভালোবাসি। তো চলো যাওয়া যাক। ট্রেন আমাদের, ট্রেন কটায়? ট্রেন 4:07 বেরিয়ে গেল। 2 বেরিয়ে যাবে আজকে ট্রেন আমাদের। ট্রেন আর থাকবে না। আমরা ভাবছিলাম আমরা ট্রেন ধরতে পারবো না, কিন্তু স্টেশনে এসে দাঁড়িয়ে আছি স্টেশনে চলে এসেছি, ট্রেন নেই। এটাই আমরা ভেবেছিলাম কারেক্ট টাইমেই আসবো একদম, কিন্তু ট্রেন আসছে মনে হয় আগরপাড়ায়, না যতদূর। এদিক দিয়ে আসবে নাকি? এদিক দিয়ে আসবে। ট্রেন এসে গেছে, কি মজা কি মজা আমাদের। গাইস, আমার বোন না কিছু বলতে চাই তোমাদেরকে, একটু শোনো তো তোমরা। বল। যখন আমরা ট্রেনে উঠছিলাম, আসলে ট্রেনটা এত উঁচু যে দিদি পড়ে গেছে। ধাপ করে সবার সামনে মান সম্মান সব ধুয়ে ফেললাম। বলে কমপ্লেন আর হবে না, কমপ্লেন খেলো। গঙ্গা দেখতে পেয়ে গেছে, আর কিছুক্ষণ পর আমি গঙ্গা দেখতে যাচ্ছি। এই হাইটটাই খুব সুন্দর। আমরা এসে গেছি আজকে প্রিন্সেপ ঘাট। ফাইনালি, মানে এটা তো আমাদের বাড়ির সামনে। খুব সুন্দর আজকের ওয়েদারটা। ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্য, আর এখানে ফটো তোলাতুলি হবে এখন আমাদের। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। ওরা এখন চা খাচ্ছে। চা আমি খাবো না, কারণ আমার গ্যাসের সমস্যা আছে। দুধ চা খেলে এমনি সমস্যা হবে, আর তার ভাত খেয়েই তো বেরিয়ে এসেছি, গ্যাসের সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমি এটা স্কিপ করে গেলাম। শুধু এখন খাচ্ছি জল। এখনো অনেকটা যেতে হবে, তাড়াতাড়ি খা। আজকের আমাদের দিনটা কিন্তু খুব ভালো কাটলো, বল। আর যাই গঙ্গার পাড়ে আর তার সাথে আমার চা কম্বিনেশন। আমি এখন এটাই খাচ্ছি, জল। ফাইনালি আমাদের এখন ঘোরা টোরা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন কোথায় যাচ্ছি? পার্কে। আমি এখানে একটা রিলস করতে পারিনি, বিকজ এত ভিড় এখানে আজকে। ভগবান জানে কোথা থেকে মানুষ এত দূর থেকে চলে এলো। রানাঘাট আসছে, এটাতেই উঠবো, বাড়ি যাবো তাড়াতাড়ি। বাড়ি না, মানে পার্কে যাবো, একটু রিলস করবো। পারছি না আমি ফটো তুলতে, রিলস করতে, সেটাই করতে পারছি না। মজা লাগছে না আমার।
আমার ফোনটা ঝামেলা লাগছে। আর এরা কি করছে জানি না, পাগলের মতন। ট্রেন আসছে আমাদের ওই যে দূর থেকে ট্রেনটা আসছে আমাদের কাছে, দূর থেকে ট্রেন আসছে আমাদের কাছে। এবার আমরা কোথায় যাচ্ছি? ট্রেন আমরা জীবনে দেখিনি তো, এইবার ট্রেন দেখছি আমরা। তোমরাও দেখো আমাদের সাথে। ট্রেন না, এটা উড়ে তুমি কিছু পোস্ট করেছো না তো? ট্রেনটায় আমরা ছাড়া আর কেউ নেই, লিটারালি। মানে ওই পেছনে কয়েকটা মহিলা আছে জাস্ট, আর এরা আছে, কেউ নেই। আর আমরা এখন বাড়ি যাচ্ছি। এই বোন, দুটো রিলস করে দে না এখানে, ভালো রিলস হবে। অন্ধকার হয়ে গেছে বিকজ জানি না কেন রিলস মানে অন্ধকার হলো, আমি জানি না। ও গঙ্গা, টাটা গঙ্গা, আবার দেখা হবে নেক্সট কোনো একদিন। আমরা এখন পার্কে এসেছিলাম ঘুরু করতে, ঠিক আছে? প্রিন্সেপ ঘাট থেকে আমাদের এত এনার্জি যে প্রিন্সেপ ঘাট থেকে সোজা পার্কে চলে এসেছি। বল, আমাদের এত এনার্জি। এখন একটু ফুচকা না, আইসক্রিম খাবো। আমার এনার্জি আছে, আইসক্রিম খাবো বলছে ও, আর আইসক্রিম খাবে তাই আমি আর পারবো না। আমার চোখের তলা অলরেডি ব্ল্যাক পড়ে গেছে, আমাকে একটু রেস্ট নিতে হবে এবার, কাল থেকে আবার যেহেতু পড়ানো। তো তাহলে চলো আইসক্রিম খাওয়া যাক, চলো। আমি আবার আমার ব্লগটাকে অন করেছি, কারণ আমি যা করি মাঝে মাঝে ভুলে যাই আমি কি করছি। আমি ভিডিও করতে ভুলে যাই, আমার গরম লাগছে। আবার আইসক্রিম নিয়েছি, তাই না বল? আমাদের আজকে যা এক্সপিরিয়েন্স হয়েছে না, প্রিন্সেপ ঘাট থেকে রীতিমতো ইডেন গার্ডেন অব্দি হেঁটে এসেছি, তাই তো? প্রিন্সেপ ঘাট থেকে বল, প্রিন্সেপ ঘাট থেকে ইডেন গার্ডেন পুরো পায়ে চলে, দমদম স্টেশন থেকে বাড়ি পুরো পায়ে হেঁটে এলাম। টাকা বাঁচাচ্ছি না কিন্তু আমরা একটা কাজ করার জন্য কিন্তু এনার্জি না, আমাদের ভিডিওর জন্য আমরা সব করতে পারি, সব। আর ওর ভিডিওর জন্য আমরা করি। তোরা যেন ভিডিও করিসনি। আমরা ভিডিও সেটাই। তো চলো বাড়ি যাওয়া যাক। ভিডিওটা আমি তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, কারণ আমি খুব টায়ার্ড হয়ে গেছি, এতটা হেঁটেছি আর এত কষ্ট হয়েছে না, গরমের জন্য মেনলি। ওই 9টা বেজে গেছে, তো এসেই আগে গোপালকে বোন শয়ন দিয়ে দিয়েছে, আর এখন একটু আমরা রেস্ট নেব। ওই যে আমার সঙ্গপঙ্গরাও চলে এসছে। আয় 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 আমার সঙ্গপঙ্গ, আয় আয় আয়। চিনি এসছে, চিনি আসো, তোমাকে সবাই দেখবে তো, আসো। এই তো চিনি, কোথায় ছিলিস কোথায় চলো তুমি? তাহলে চলো আজকের ব্লগ ভিডিওটা তাহলে এখানেই স্টপ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগ। এখনের মতন বাই বাই, টাটা, গুড নাইট।